আমরা এখানে একটা সত্যক সারণী নিব। সাপোজ এখানে একটা সত্যক সারণী নিলাম। সেই সত্যক সারণীটা আমরা একটু ড্র করলাম। এখানে একটা আমাদের প্রশ্নে দেয়া আছে এরকম। প্রশ্নে দেয়া আছে এরকম একটা সত্যক সারণী আমাদের আছে। তো এখানে কিছু বলা নাই, এখানে একটা লজিক ফাংশন আমাদেরকে লিখতে বলা হয়েছে। হ্যাঁ, এখানে একটা লজিক ফাংশন লিখতে বলা হয়েছে। আর এখানে কিছু কম্বিনেশন দেয়া আছে। এখানে হচ্ছে 0 0, তারপর হচ্ছে আমার, আমি একটু কালার চেঞ্জ করি, এই কালারটা নেই। 0 0 1, এখানে হচ্ছে আমাদের 1 0 1 1। আমাদের ইনপুট যদি দুইটা হয় তাহলে আমাদের কম্বিনেশন আমরা জানি যে 2 টু দি পাওয়ার n সংখ্যক, মানে n এর মান হচ্ছে ইনপুট। তাহলে আমি এখান থেকে পাই যে n এর মান যদি 2 হয়, মানে ইনপুট যদি 2 হয় আমাদের, তাহলে ভ্যালুটা আসলে 2 × 2 ইকুয়াল হচ্ছে 4। তার মানে চারটা কম্বিনেশন আসবে। তো চারটা কম্বিনেশন আমরা জিরো থেকে কি করতে পারি, 4 - 1 সংখ্যক কম্বিনেশন। দ্যাট মিনস হচ্ছে তিনটা, 0 থেকে 3 পর্যন্ত চারটা কম্বিনেশন। আমার 0 থেকে 3 পর্যন্ত দশমিকের বাইনারি যদি আমরা এখানে লিখে দিই তাহলে আমাদের ভ্যালু হয়ে যাবে। এটা হচ্ছে জিরোর বাইনারি সংখ্যা হচ্ছে 0 0 0 দুই বিটের। আর এটা হচ্ছে ওয়ানের বাইনারি সংখ্যা হচ্ছে 0 1। আর হচ্ছে টুর বাইনারি সংখ্যা আমরা জানি হচ্ছে 1 0। আর হচ্ছে থ্রির বাইনারি সংখ্যা হচ্ছে 1 1। সো আমরা এভাবে যদি কম্বিনেশন করে লিখে দিই তাহলে হবে। অথবা আমরা আরেকটা ওয়ে জানি, এখানে 2 র পাওয়ার 4 মানে হচ্ছে 4। তাহলে এটাকে আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করব, কত আসে রেজাল্ট? 2। তাহলে আমরা লিখবো হচ্ছে দুইটা 0 দুইটা 1। আরেকবার ভাগ করব 2 দ্বারা, 2 দ্বারা ভাগ করবো 1। তখন এই দ্বিতীয় কলামে লিখবো 0 1 0 1। এভাবে আমরা ভাগ করে লিখতে পারি সত্যক সারণীতে দুইটা ইনপুটের জন্য। সো এটা যেহেতু আমাদের প্রশ্নেই দেয়া থাকবে, সো আমাদের এটা নিয়ে কনসার্ন নাই। যদি কখনো সত্যক সারণী অঙ্কন করতে বলে কোনো লজিক ফাংশন থেকে, তাহলে দুইটা ইনপুটের জন্য আমরা এভাবে চিন্তা করব। তিনটা ইনপুটের জন্য আমরা হুবহু একই রকম চিন্তা করব। 2 টু দি পাওয়ার 3, দ্যাট মিনস হচ্ছে 8। তার মানে আমাদের কম্বিনেশনটা হবে হচ্ছে 2 0 থেকে 2 টু দি পাওয়ার 3 - 1 পর্যন্ত। হ্যাঁ, 3 - 1 পর্যন্ত, দ্যাট মিনস 0 থেকে 7 পর্যন্ত আমাদের কম্বিনেশন হবে। তাহলে আমরা এই কলামের মধ্যে কি করে দেব, তিনটা কম্বিনেশন হলে আমাদের এক্স ওয়াই জেড আমাদের এখান থেকে করে দেব। আর এখান থেকে আমরা জিরো থেকে 1 2 3 4 এইভাবে 7 পর্যন্ত আমরা দশমিকের বাইনারি ভ্যালু যদি এখানে বসে দিই তাহলে আমাদের কম্বিনেশন 3 বিটের বাইনারি ভ্যালু যদি আমরা বসে দিই তাহলেই হয়ে যাবে। সো এটাকে আমরা অন্যভাবে করতে পারি। আমরা 8 কে আমরা কি করব, 2 দ্বারা ভাগ করব, তাহলে 4। তার মানে চারটা 0 চারটা 1, এইভাবে আমরা লিখতে পারি। সো আমরা সত্যক সারণী ইনপুটের জন্য কি কি হয় সেটা আমরা একটু দেখলাম। সো আমি এটা একটু মুছে ফেলি, মুছে দেন আমরা পরবর্তীতে যে সত্যক সারণীর যে আমরা লজিক ফাংশন, সেই লজিক ফাংশনটা আমরা বানাবো। তো আমাদের এখান থেকে আমরা লজিক ফাংশনটা বানানোর জন্য আমাদেরকে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটি হচ্ছে আমাদের এখান থেকে আমি এই পার্টটা মুছে দিলাম। আমাদের এখানে লজিক ফাংশনটা আমরা বসাবো। সো ইকুয়াল টু, আমরা এখানে লজিক ফাংশনটা বসাবো। সো এর বেলায় আমাদেরকে দেখতে হবে
কলামের মধ্যে, হ্যাঁ, কলামের আউটপুট যেহেতু আমাদের দেয়া নাই, সো আমাদের বাইনারি যে ইকুয়েশনটা সেটা আমরা একটু করি। এখান থেকে আমাদের আমাদের যদি একটা যে কোনো একটা ভ্যালু দেওয়া আছে, সাপোজ আমি মনে করলাম এখানে আমাদের 1 0 0 1 এগুলো হচ্ছে আমাদের আউটপুট, তাই না? 0 আর 0 দুটি ইনপুট হয়েছে, দুটি ইনপুট হয়ে আমাদের 1 হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের কি হবে সেটা আমরাই করব। তাহলে এই সত্যক সারণীর আমরা কি করব? এই সত্যক সারণীর হচ্ছে লজিক, মানে এরকম আমাদের কোশ্চেনে দেয়া আছে। সাপোজ এরকম আমাদের কোশ্চেনে দেয়া আছে। সো এখানে দেয়া থাকলে আমরা প্রথম কাজটা করব হচ্ছে আমাদের লজিক ফাংশন, সত্যক সারণী থেকে লজিক ফাংশন, হ্যাঁ, সত্যক সারণী থেকে সত্যক সারণী থেকে আমরা সত্যক সারণী থেকে আমরা কি করব? লজিক ফাংশন বানাবো। সত্যক সারণী সত্যক সারণী সত্যক সারণী আমরা একটু বুঝে নিই কাইন্ডলি, হ্যাঁ, আমরা একটু করে আরেকটু ভালো করে লিখি, বুঝতে একটু প্রবলেম হবে। সত্যক সারণী থেকে হ্যাঁ, লজিক ফাংশন বা বুলিয়ান সমীকরণ আমরা বলতে পারি। লজিক ফাংশন ফাংশন সত্যক সারণী আছে আমাদের, আমাদেরকে বলা হলো যে একটা লজিক ফাংশন বানাও এবং সেই লজিক ফাংশন থেকে আমরা একটা লজিক সার্কিটও ড্র করব। সো লেটস গো, এই একটা ভিডিওতেই আমরা এটা করে ফেলতে পারবো। সো এইখানে আমরা যে কাজটা প্রথম চিন্তা করবো সেটা হচ্ছে আউটপুট 1 আছে সেই রোর কাজগুলো আমরা প্রথমে করব। সো আমাদের এখানে এটা এখন আর দরকার নাই, এটা আমরা মুছে ফেললাম। সো আমাদের আউটপুট আছে কোন রোতে? আউটপুট আছে হচ্ছে এই রোতে 1 আছে আর এই রোতে 1 আছে। আমরা এই দুইটা রো নিয়ে কাজ করব। এই দুইটা রো নিয়ে কাজ করব। আমাদের ইনপুট এই রোর বেলায় এই এক নাম্বার, আমি এটাকে এক নাম্বার বলতেছি, এটা এক নাম্বার। তো এক নাম্বার রোর বেলায় আমরা যেহেতু ইনপুট আছে, এক নাম্বার রো আমি এখানে লিখি। এখানে যেহেতু ইনপুট আছে, সো আমার ওয়ান, আউটপুট 1 আছে, সো ইনপুট এখানে কত আছে? 0। তাহলে এটাকে আমরা এক্স বার দিব, এটাকে এক্স বার নেব, 0 হলে এক্স বার নেব। 0 আছে তাহলে আমরা এখানে নেব হচ্ছে ওয়াই বার। আচ্ছা, তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কাজটা করব হচ্ছে আচ্ছা, তাহলে আমি এখান থেকে কি পেলাম? এক্স বার ওয়াই বার। তাহলে এই দুইটাকে আমরা কি করব? এই দুইটাকে আমরা, দুইটা পাশাপাশি আছে, সো এটাকে আমরা গুণ করব। হুম, এটাকে আমরা কি করব? গুণ করব। তাহলে এক্স ওয়াই গুণ করে আমরা এখানে লিখে দিব এক্স ওয়াই। আচ্ছা, তারপরের যে 1 আছে, এই 2 নাম্বার রো, এই 2 নাম্বার রো যেহেতু আউটপুট কত আছে? 1, তাহলে এই আউটপুট নিয়ে আমরা কাজ করব। এই আউটপুট 1 আছে যে রোতে, সেই রো নিয়ে আমরা কাজ করব যেহেতু।
তাহলে আমার এখান থেকে দ্বিতীয় রো যেটা সেটাতে আউটপুট 1 আছে, সো এটা আমরা কাজ করব। ইনপুট যদি 1 হয় তাহলে আমরা শুধু এক্সই রাখবো, আর এখানে যেহেতু ইনপুট 1 তাহলে এটার ভ্যালু আমরা ওয়াই রাখবো। সো এগুলো আমরা লেফট টু রাইট কি করে দিব, গুণ করে দিব। তার মানে দুইটা কলামের যে ভ্যালুটা সেটা আমরা গুণ করে দিলাম। এক্স ওয়াই, এক্স ওয়াই আমরা কি করে দিলাম, গুণ করে দিলাম। আর এই যে এই রো, আমার দুইটা রোকে এখন কি করব আমরা, প্লাস চিহ্ন দ্বারা আবদ্ধ করে দেব। তো এইটাই আমাদের কাজ। তো আমরা প্রথমটা পেয়েছি হচ্ছে এক্স বার ওয়াই বার আমাদের, তাহলে আমাদের ফার্স্টের রোর জন্য আমরা পেয়েছি হচ্ছে এক্স বার ওয়াই বার, আর প্লাস দ্বিতীয় রোর জন্য আমরা পেয়েছি হচ্ছে, আমরা এই রোর জন্য ওয়ান, ওয়ান যেটার ওয়ান আউটপুট ছিল ওয়ান, এই দ্বিতীয় রোর জন্য আমরা পেয়েছি হলো এক্স ওয়াই। সো এটাই হচ্ছে আমাদের লজিক ফাংশন। সো আমরা সত্যক সারণী থেকে লজিক ফাংশন বের করা শিখলাম। সো এখন আমাদের যে কাজটা হবে, এই সত্যক সারণী থেকে আমরা একটা সার্কিট ডায়াগ্রাম আর্ট করব। তাহলে আমাদের কাজ কমপ্লিট। আমরা একটা লজিক ফাংশন পেয়েছি, তার ভ্যালুটা হচ্ছে কিউ ইকুয়াল টু হচ্ছে এক্স ওয়াই, এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই বার, এক্স বার ওয়াই বার। তো এখন আমরা একটা লজিক ফাংশন ড্র করব, সো সরি লজিক সার্কিট ড্র করব। সো আমরা প্রথমেই কি করব, যেহেতু দুইটা চলক আছে এটার মধ্যে, তাহলে আমরা সিগন্যাল লাইন ওয়াই, সিগন্যাল লাইন এক্স, সিগন্যাল লাইন ওয়াই একটা ড্র করবো, যে এরকম একটা লাইন, লম্বা একটা লাইন ড্র করব। আমার লাইনটা একটু বাঁকা হয়েছে, আমি এখানে বাঁকা হয়ে যায়, আমি আবার একটু ট্রাই করি। সিগন্যাল লাইন ওয়াই, সিগন্যাল লাইন এক্স, সিগন্যাল লাইন ওয়াই। সো এখন এক্স ওয়াই কি আকার আছে, গুণ আকারে আছে। তার মানে আমি কি করব, আমি এক্স কে আর ওয়াই কে এন্ড গেট দ্বারা আবদ্ধ করব। সো আমার এক্স এখানে নিলাম, এক্স এখান থেকে আমরা ড্র করলাম গেল, আর ওয়াই হচ্ছে এখানে আছে। তাহলে আমরা ওয়াই থেকে একটা লাইন টানলাম এবং তাকে আমরা কি করব, তাকে আমরা এন্ড গেট দ্বারা আবদ্ধ করব। সো এন্ড গেট দ্বারা আবদ্ধ করলাম, এন্ড গেট দ্বারা আবদ্ধ করলাম, এবং দুইটা ইনপুট, তার এটা হচ্ছে একটা হচ্ছে আমাদের আউটপুট পেলাম হচ্ছে এক্স ওয়াই। হ্যাঁ, সো আবার আমাদের এক্স বার ওয়াই বার, তাহলে এক্স থেকে আমরা এক্স নট একটা করব, যে আমরা নট গেট একটা নেব। হ্যাঁ, নট গেট নেব। সো আমাদের এক্স থেকে একটা নট গেট বের হবে, আর হচ্ছে ওয়াই থেকে একটা নট গেট নেব। তাহলে এক্স থেকে একটা নট গেট নিলাম, এইভাবে আমরা নিতে পারি। এখান থেকে জাস্ট আমরা এইভাবে নিয়ে একটা নট গেট নিলাম, তাহলে এইখান থেকে আমাদের বের হলো হচ্ছে, আমাদের এখান থেকে বের হলো হচ্ছে এক্স বার, এইখান থেকে আমাদের এক্স বার বের হলো। সো এখান থেকে আমরা টান দিয়ে এখানে আমরা যেতে পারি। তো তারপরে আমরা সিগন্যাল লাইন যেহেতু এখানে এটা লাগবে না, সো আমরা এটা একটু মুছে দিতে পারি। এটা একটু মুছে দিতে পারি। সো মুছে আমি শুধু এইখান থেকে টানতে পারি, শুধু এইটা টানতে পারি। হুম, আর ওয়াই থেকে একটা সিগন্যাল লাইন বের করি, এখান থেকে ওয়াই থেকে একটা সিগন্যাল লাইন বের করবো এভাবে। আমরা এটাও ওয়াই নট বানাবো যেহেতু, তাহলে নট গেট করব। সো আমরা নট গেট দিলাম, এটা ছোট একটা সার্কেল দিলাম। সো আউটপুট এখান থেকে হলো আমার, এইটা হলো ওয়াই বার, এটা হলো ওয়াই বার। সো আমরা এইখান থেকে এক্স নট, এক্স বার পেয়েছি আর ওয়াই বার পেয়েছি, তারা কি আছে, এন গেট দ্বারা যুক্ত আছে। সো আমরা একটা এন গেট দ্বারা যুক্ত করে দিই এখানে।
এখানে আমরা এন গেট দ্বারা যুক্ত করে দিলাম, এখানে এখানে আমরা এন গেট দ্বারা যুক্ত করে দিলাম। সো এন গেট দ্বারা যুক্ত করে দিলাম, আমরা আউটপুটের একটা লাইন টেনে দিলাম। সো এখন আমরা দেখতেছি আমাদের এইখানে যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে এক্স বার ওয়াই বার, এক্স বার ওয়াই বার। সো আমরা এক্স বার ওয়াই বার দিয়ে দিলাম। এখন আমাদের কাজটা হবে যে একটু এই দুটিকে একটু কাছাকাছি এনে দিই, তাহলে একটু দেখতে সুবিধা হবে। সো আমাদের এরা দুজনে কি আছে, এরা দুজনে হচ্ছে আমাদের আছে হচ্ছে অর গেট দ্বারা যুক্ত আছে। সো আমরা এখানে একটা অর গেট দিয়ে দিই, এখানে এখানে আমরা সুন্দর করে একটা অর গেট ড্র করে দিই। সো আমরা অর গেট ড্র করে দিলাম। সো অর গেট ড্র করে দিলাম, এখান থেকে অর গেট হয়ে গেল। সো আমাদের দুটি ইনপুট, একটা হচ্ছে এক্স ওয়াই আর একটা হচ্ছে এক্স বার ওয়াই বার, তারা অর গেট মানে প্লাস এর সাথে যুক্ত হয়েছে। তাহলে এখানকার যে আউটপুটটা হবে, দ্যাট মিনস এটা হবে হচ্ছে আমার যে ইকুয়েশনটা, দ্যাট মিনস কিউ ইকুয়াল টু কি, কিউ ইকুয়াল টু হচ্ছে এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই বার, সরি এক্স বার ওয়াই বার, এক্স বার ওয়াই বার। সো আমি প্লাস প্লাস এক্স বার আর হচ্ছে ওয়াই বার, হ্যাঁ এক্স বার ওয়াই বার আমি দিয়ে দিলাম। সো এটাই হচ্ছে আমাদের একটা লজিক মানে চিত্র এখানে আমরা দিব। চিত্র এখানে দিব হচ্ছে আহ এখানে আমরা লিখে দিব যে চিত্র, চিত্র 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 হচ্ছে লজিক সার্কিট, লজিক সার্কিট, লজিক সার্কিট, লজিক সার্কিট, সার্কিট সুন্দর করে পেন্সিল দিয়ে আমরা ড্র করে দেব এটা, তাহলে আমাদের ফুল মার্কস পেতে সুবিধা হবে। আমাদের যদি কোনো ভুলও হয় তাহলে সেটা আমরা ঠিক করে নিতে পারবো। হ্যাঁ, তাহলে আমি আরেকবার একটু সার্কিট, 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 সার্কিট। সো এখানে এইভাবে আমরা একটা কি করলাম, এখানে এখানে আমাদের একটা একটা সত্যক সারণী দেওয়া ছিল, সেই সত্যক সারণী থেকে আমরা লজিক ফাংশন, লজিক ফাংশন আমরা বানিয়েছি। সো লজিক ফাংশন থেকে আমরা এই লজিক ফাংশন থেকে আমরা কি করেছি, লজিক ফাংশন থেকে একটা সার্কিট ডায়াগ্রাম আর্ট করেছি, লজিক সার্কিট ড্র করেছি। সো এখানে আমরা বলতে পারি যে লজিক ফাংশন থেকে, লজিক ফাংশন থেকে আমরা কি করেছি, লজিক ফাংশন থেকে সার্কিট ডায়াগ্রাম ড্র করেছি, লজিক ফাংশন থেকে। আচ্ছা যাই হোক, আমরা বুঝে নিলাম যে লজিক ফাংশন থেকে আমরা একটা সার্কিট ডায়াগ্রাম ড্র করেছি। সো এইভাবে আমরা একটা সত্যক সারণী থাকলে যদি সেই সত্যক সারণীর আমরা লজিক ফাংশন বানাতে বলে তাহলে বানাতে পারবো, এবং সাথে আমরা কি করতে পারবো, আমরা সাথে তার সার্কিট ডায়াগ্রামও ড্র করতে পারবো। সো সার্কিট ডায়াগ্রাম, দেন আমরা হচ্ছে আরেকটা হচ্ছে লজিক ফাংশন, এই দুইটা জিনিস আমরা পারবো আশা করি। ওকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি, জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।